নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। আজকের বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা মনে করেন যে হোমিওপ্যাথি ওষুধে বিন্দুমাত্র সাইড এফেক্ট হয় না, এবং এটাকে ভেবে শুধুমাত্র রোগের উপর ভিত্তি করে হোমিওপ্যাথি ওষুধ দোকান থেকে বেশ কিছু হোমিওপ্যাথি ওষুধ আমরা বাড়িতে কিনে আনি এবং সেটিকে আমাদের নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করে থাকি। আপনারা যারা আমার ভিডিও প্রায়ই দেখে থাকেন এই ব্যাপারটি হয়তো অবশ্যই জেনে গেছেন যে হোমিওপ্যাথি চিকিৎসা সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক একটি চিকিৎসা, যেখানে ওষুধের সঙ্গে আপনার শারীরিক এবং মানসিক লক্ষণ মিলবে, সেখানে কিন্তু সেই ওষুধটি আপনার জন্য সবচেয়ে ভালো কাজ দিয়ে থাকবে। কিন্তু যেখানে আপনার শারীরিক লক্ষণ এবং মানসিক লক্ষণ হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে মিলবে না, সেই ওষুধটি দীর্ঘদিন ব্যবহার করলে আপনারা শুধুমাত্র যে কোনো রকম কোনো কাজ পাবেন না তা নয়, আপনাদের কিন্তু কিছু সাইড এফেক্টস বা কিছু ক্ষতিকর দিকগুলি কিন্তু আপনাদের ভুগতে হতে পারে। পৃথিবীর প্রত্যেকটি মেডিসিন যার ক্রিয়া আছে তার কিন্তু প্রতিক্রিয়া থাকবেই, এই কথাটিকে আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। সে অ্যালোপ্যাথি মেডিসিন হতে পারে, হোমিওপ্যাথি মেডিসিন হতে পারে, বা আয়ুর্বেদিক মেডিসিন হতে পারে। তার যদি কিছু ক্রিয়া থেকে থাকে তার কিন্তু প্রতিক্রিয়া থাকবেই। এক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু কোনো রকম কিছু আলাদা কিছু নয়। হোমিওপ্যাথি মেডিসিনেরও প্রতিক্রিয়া আছে যদি সেটাকে আমরা নির্দিষ্ট পদ্ধতিতে না ব্যবহার করে থাকি। আমাদের হোমিওপ্যাথিতে যেসব মেডিসিনগুলি সবচেয়ে বেশি অপব্যবহার হয়ে থাকে তার মধ্যে একটি অন্যতম মেডিসিন হলো ক্যালাডিয়াম। এই ক্যালাডিয়াম মেডিসিনটিকে শুধুমাত্র আমরা নির্দিষ্ট একটি রোগের ভিত্তিতে ব্যবহার করে থাকি, এর লক্ষণগুলি আমাদের সঠিকভাবে জানা থাকে না। এই জন্য এই ক্যালাডিয়াম ওষুধটি ব্যবহার করে আমরা যে শুধুমাত্র কোনো ভালো ফল পাই না তা নয়, আমাদেরকে কিন্তু অনেক সময় অনেক বড় বড় ক্ষতি বা অনেক সাইড এফেক্টস ভোগ করতে হয়। সেই জন্য আজকের এই ভিডিওতে ক্যালাডিয়াম মেডিসিনটির কিছু বিশেষ লক্ষণ আলোচনা করব, যেই লক্ষণগুলি যদি আপনাদের থেকে থাকে অবশ্যই আপনারা ক্যালাডিয়াম ওষুধটি ব্যবহার করতে পারেন। কিন্তু যদি আপনাদের এইসব লক্ষণগুলি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্যালাডিয়াম ওষুধটিকে ভুল করেও ব্যবহার করতে যাবেন না। এক্ষেত্রে আপনাদের কিন্তু পার্মানেন্টলি পুরুষত্বহীনতা বা পার্মানেন্টলি আপনাদের যে সেক্সুয়াল পাওয়ার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাহলে বেশি না কথা বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দীর্ঘদিন অতিরিক্ত ধূমপান করার ফলে বা দীর্ঘদিন অতিরিক্ত ইন্দ্রিয় সেবা করার ফলে যদি কোনো ব্যক্তির স্বাস্থ্য ভেঙে গিয়ে থাকে বা যদি কোনো ব্যক্তির স্বাস্থ্যহানি হয়ে থাকে, সেক্ষেত্রে ক্যালাডিয়াম মেডিসিনটিকে ব্যবহার করা যায়। কিন্তু তাই বলে এই নয় শুধুমাত্র এই একটি মাত্র লক্ষণের উপর ভিত্তি করে আপনারা এই মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এর কিছু বিশেষ লক্ষণ আছে, সেই লক্ষণগুলি যদি আপনাদের থেকে থাকে তবেই আপনারা এই মেডিসিনটিকে ব্যবহার করতে পারবেন। যেমন এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ হলো এদের স্মৃতিশক্তির দুর্বলতা বা এদের চঞ্চলতা। এইসব রোগীদের সাধারণত স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল হয়ে থাকে। এরা সকালবেলা যে জিনিসটা দেখেছে সেটাকে সন্ধেবেলা মনে করতে পারে না, এমনকি সকালবেলা যে খাবারটি খেয়েছে সেই খাবারটিকেও সন্ধেবেলা এরা মনে করতে পারে না। এদের স্মৃতিশক্তি এতটাই দুর্বল হয়ে থাকে এবং এরা অত্যন্ত চঞ্চল প্রকৃতিরও হয়ে থাকে। ক্যালাডিয়াম রোগীদের আরেকটি বিশেষ লক্ষণ হলো এদের ঘাম। এদের ঘামে এমনই একটা মিষ্টি গন্ধ থাকে যে এদের ঘামের গন্ধে মাছিরা আকৃষ্ট হয়। যখনই এদের ঘাম দেয় তখনই এদের ঘামের মিষ্টি গন্ধে মাছিরা এসে কিন্তু এদের গায়ে বসে থাকে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। এই ধরনের রোগীরা সাধারণত অত্যন্ত গরম কাতর স্বভাবের হয়ে থাকেন, কিন্তু গরম কাতর হওয়া সত্ত্বেও এরা গরম খাবার দাবার খেতেই খুব পছন্দ করে থাকেন। ঠান্ডা খাবার দাবার এরা খুব একটা খেতে পারেন না বা একদম পছন্দ করেন না। এবং খাবার খাওয়ার পরে এদের আরেকটি জিনিস লক্ষ্য করা যায় যে এদের বারবার ঢেকুর উঠতে থাকে। এইসব রোগীরা সাধারণত তৃষ্ণাহীন বা এদের জল পিপাসা কিন্তু একদম থাকে না। আবার এইসব রোগীরা অত্যন্ত স্পর্শকাতর স্বভাবের হয়ে থাকেন, সামান্য শব্দেই এদের ঘুমটি ভেঙে যায়। আবার কখনো কখনো বিছানায় শুয়ে এদের অতিরিক্ত মাথা ঘুরতে থাকে। বিছানায় শুয়ে এরা মনে করতে থাকে যে তাদের বিছানাটি যেন দুলছে। এই ধরনের রোগীদের প্রায়ই দেখা যায় যে এদের কাম ইচ্ছা অত্যন্ত প্রবল আছে, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু ধ্বজভঙ্গ হয়ে পড়ে বা এদের ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয়। কিন্তু এই যে ক্যালাডিয়াম ওষুধটি শুধুমাত্র যে পুরুষদের ক্ষেত্রেই ভালো কাজ দেয় তা নয়, এটি কিন্তু মহিলাদের ক্ষেত্রেও অনেক ভালো কাজ দিয়ে থাকে যদি এসব নির্দিষ্ট লক্ষণগুলি মিলে থাকে। যেমন মহিলাদের ক্ষেত্রে একটি বিশেষ লক্ষণ আছে যে তারা যখন বিছানায় শুতে যায় তখন তাদের জননাঙ্গে অত্যাধিক চুলকানি দেখা দেয়।
এবং এই ধরনের চুলকানি সাধারণত তাদের জননাঙ্গে থাকা ছোট ছোট কৃমির জন্য হয়ে থাকে। এই যে লক্ষণগুলি আজকে আলোচনা করলাম, এই সব লক্ষণগুলি যদি থেকে থাকে অবশ্যই আপনারা ক্যালিডিয়াম ওষুধটিকে ব্যবহার করতে পারেন। বিশেষ করে এদের এই যে নির্দিষ্ট স্মৃতিশক্তির দুর্বলতা যেটা আলোচনা করলাম, বা এদের ঘামের যে মিষ্টি গন্ধ, এই যে বিশেষ বিশেষ লক্ষণগুলি, এই লক্ষণগুলি যদি থেকে থাকে অবশ্যই আপনারা ক্যালিডিয়াম ওষুধটিকে ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করে সবচেয়ে ভালো ফলও পেতে পারেন। ক্যালিডিয়াম ওষুধটিকে ব্যবহার করতে গেলে আপনারা ক্যালিডিয়াম ওষুধটি 200 পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে খেতে পারেন। এক্ষেত্রে আপনারা ক্যালিডিয়াম ওষুধটির সবচেয়ে ভালো ফল পেতে পারেন। তবে এক্ষেত্রে অনেক সময়তেই কিছুদিন পর ক্যালিডিয়াম ওষুধটির হায়ার পোটেন্সি বা 1M প্রয়োজন হতে পারে। সেটাকেও আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনারা ঠিক এইভাবেই ব্যবহার করতে পারেন, অর্থাৎ পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে আধ কাপ জলের সঙ্গে মিশিয়েও খেতে পারেন, বা আপনারা ডাইরেক্ট জিভে ফেলেও খেতে পারেন। কিন্তু এই সব লক্ষণগুলি যদি না থেকে থাকে, শুধুমাত্র আপনারা সেক্সুয়াল উইকনেসের জন্য ক্যালিডিয়াম ওষুধটিকে কখনোই ব্যবহার করবেন না বা কখনোই অপব্যবহার করবেন না। এক্ষেত্রে কিন্তু আপনাদের মারাত্মক যে ক্ষতি বা সাইড এফেক্ট আপনাদেরকে কিন্তু ভোগ করতে হতে পারে। এমনকি আপনারা চিরকালের মতো পুরুষত্বহীনও হয়ে যেতে পারেন। এই জন্য আপনাদেরকে বলছি, যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই কাছাকাছি হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ একবার নিয়ে নেবেন, বা আপনারা সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা পরামর্শ করতে পারেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।